এত সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়ে যায় যে বলার কথা না, ঘুম রাত্রিতে যেন হয় না। যাই হোক, সকালবেলা যখন উঠেই পড়েছি তাহলে সবাইকে একটুখানি গুড মর্নিংটা জানিয়ে দিই। সবাইকে শুভ সকাল। দেখছেন জানলাগুলো খুলছি কীরকম, দেখুন এখনও পর্যন্ত ওয়েদারটা কেমন একটা নরম নরম ওয়েদার, মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে ভাব। আবার আসতেও পারে, কিন্তু যদি বৃষ্টি হয় বন্ধু তাহলে কিন্তু খুব গরম পড়বে। কারণ হচ্ছে বৃষ্টির মধ্যে, বৃষ্টি একটু একটু করে বৃষ্টি হচ্ছে আর এত গরম পড়ছে যে কোনো কাজ করা যাচ্ছে না। আর বৃষ্টির মধ্যে তো কোনো কাজ করা যায় না, কেমন একটা গন্ধ স্যাঁতস্যাঁতে ভাব সব কিছু দিয়ে। আচ্ছা দেখুন তো কী করবে ভগবান, বৃষ্টি আমাদের দরকার, আবার বৃষ্টি হলেও আমরা এরকম বিরক্ত হয়ে যাচ্ছি, আবার বৃষ্টি না হলেও আমরা বিরক্ত হয়ে, তাহলে ভগবান কোন দিকে যাবে? ভগবান বলছে তা তোমরা তোমাদের মতন বকো, আমি আমার কাজ করে যাই। কিন্তু তাই বলে এরকম বৃষ্টি আশা করিনি। একটুখানি বৃষ্টি হলো, 3-4 দিন ধরে খুব সুন্দর করে বৃষ্টি হলো, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, গায়ে একটা চাদর দিয়ে, হালকা একটা চাদর দিয়ে শুতে হচ্ছে দুপুরবেলা। তবে না বৃষ্টি, এই বৃষ্টিতে তো গরম বাড়িয়ে দিচ্ছে, ভালো লাগছে না। একটুখানি ঘর থেকে বেরোনো যায় না, একটা কাজ করা যায় না, কি বলবো আর। এত গরমে কাজ টাজ করে আমার আর ভালো লাগে না। যাই হোক, সবাই এত সকালে উঠে কি করো তোমরাও তো অনেক সকাল সকাল উঠো, তাও প্রায় 4টে, 4:30, 5টার মধ্যেই সবাই উঠে পড়ো, আমি জানি, আমি অনেকের ব্লগই দেখি। তা তোমরা সকাল সকাল উঠে, এত সকাল সকাল উঠে কী কাজ করো বলো তো? আমার অবশ্য উঠোন নেই, উঠোন ঝাঁট দেওয়া নেই, বা কলের থেকে জল তোলা নেই, বা ঠাকুরের বাসন মাজা নেই, এগুলো নেই আমার, কারণ এগুলো আমার বড় যাই করে। সেই জন্যে এই ঘরের যে কাজগুলো আছে সেইগুলো তো অবশ্যই আমাকে করতে হয়, সেই জন্যেই। তা যাই হোক, তারপরে তরকারিগুলো অনেক কিছু নিয়ে এসেছিলাম এখানে আগের দিন রাত্রে। তা সেইগুলোকে আমি আবার দেখলাম যে না, টেবিলটা একটুখানি খালি করি। অনেক দিন ধরে টেবিলটার উপরে এমন একটা ছন্নছাড়া অবস্থায় আছে যে ভালোই লাগে না আমার দেখতে। তাই জন্য সেগুলোকে নিয়ে রান্নাঘরে চলে এলাম। তারপরে মুড়ির কোটোটা নিয়ে গেছিলাম, সেই কালকে রাত্রে দাদাকে মুড়ি দিয়েছি, সেই মুড়ির কোটোটা এখনও পর্যন্ত এখানে বের করা। তাই জন্য মুড়ির কোটোটা ধরিয়ে ওর মধ্যে ঢুকিয়ে দিলাম, এখানটা খালি করে নিলাম। আমার আবার জানেন তো, পরিষ্কার পরিচ্ছন্ন না হলে না রান্নাঘরে এসে কাজ করতে একদম ভালো লাগে না। তাই জন্য যতটা পারি রান্নাঘরটাকে পরিষ্কার করার চেষ্টা করি। তারপরে কফিগুলো খেয়েছিলাম আগের দিন, সেই কফি কাপটা মাজা হয়নি, ঠিক আছে কোনো ব্যাপার না, কফি কাপটা মেজেই নেই, একবার চাটা খেয়ে নেবো। ওফ, সত্যি কথা, মানে রান্নাঘরে রান্নার কাজ এত থাকে, আর সংসারে এত কাজ থাকে না যে বলার কথা না। আর যখন সংসারের সমস্ত কাজ হয়ে যায়, দুপুরবেলা গিয়ে একটুখানি মাথাটা এলানো হয়, তখন মনে হয় যে ওফ, কত কাজ করে এলাম, কত কিছু করে এলাম। তা নয় কি বলুন, এটা সবার ক্ষেত্রেই হয় মনে হয় আমার। কেউ অস্বীকার করবে হয়তো, কিন্তু এটা অস্বীকার করার জায়গা নেই, সবার ক্ষেত্রেই হয়, প্রত্যেকজনের ক্ষেত্রেই। তা যাই হোক, সেরকম কোনো ব্যাপার না। তারপরে এখান থেকে একটুখানি রান্নাঘরটাকে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, নিয়ে তারপরে ভাবছি আটাটা মাখবো। সঞ্জুকে ভাবছি একটু তরকারি করেছি, তরকারিটা দিয়ে দেবো, আর আটাটা মেখে রেখে আটাটা রুটি করে দেবো। কী বলে যে, একবার বলে যে খাবো, একবার বলে খাবো না, ঠিক বুঝে উঠতে পারি না আমি ওকে। তা যাই হোক, সে পরের কথা। যেটা খাবে বলেছে এখন সেটাই আপাতত করে দিই। তা তারপরে দিয়ে আসার পরে তারপরে তখন থেকেই সেই আর একটা কাজ শুরু হয়েছে। সেটা হচ্ছে যে ছুরিটা দেখছেন হাতে না আমার, এই ছুরিটা একটা জায়গায় একটুখানি হালকা স্লাইড একটু চিড় খেয়েছে, সেই ছুরিটাকে নিয়ে ঠিক করতে হবে। তা রেলবাজার যাওয়াই হচ্ছে না, ছাতা, রেলবাজার গেলে না তবে কাজ করব। তারপরে যাই বটে রেলবাজারে, অর্ধেক কাজ মনে থাকে না। তারপরে মুখ চোখ ধুয়ে আসার পরে বাবা, মনে হচ্ছে যেন একবার 7 জন্ম মুখ ধুইনি, যে সমস্ত করে। আর দেখবেন সকালবেলা কাজ করতে গেলে শুধু মুখটা প্রচণ্ড ঘেমে যায়, এত ঘামে মুখটা যে কী বলবো, কী জানি বুঝতে পারি না, লোমকূপগুলো কি পরিষ্কার হয়ে যায় না কী হয় কী জানি, ঠিক জানা নেই। এত গরম লাগে বাপরে বাপ, এই দিয়ে কিন্তু গরম লাগলে কিছু করার নেই। বাচ্চা কাচ্চা আছে মাঠে, ওদের মুখে থেকে তাকিয়ে আমাকে যেতেই হবে। সেই জন্যে যে যেতে হবে যাবো। তারপরে আমি করলাম কি, যে ওই সমস্ত কাজকর্মগুলো ভাবছি আর কি, এগুলো সব ভাবা জিনিস, যে বিকেলে যখন বেরোবো তখন বাচ্চা কাচ্চাগুলো যদি মাঠে থাকে, তাহলে রথ যেহেতু চলছে সেহেতু মাঠে যেতে পারি। আমার যেতে ইচ্ছা করে না, এত ভিড় ভাট্টার মধ্যে একদম পছন্দ নয়। তা যাই হোক, টেবিলটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম। লেবুটা যে কবে থেকে পড়ে রয়েছে, লেবুটা খাবো থেকে আজকে সঞ্জুকে ভাবছি, এই যা, ওকে দেবো কি, ও তো খাবে না, ও খেতে দিতে পারে, এটা তো মিষ্টি না, এটা তো তুমি টক ভাব আছে। তা যাই হোক, সব কিছু করে নিয়ে আজকে ভেবেছি জানেন তো, একটুখানি মটন বিরিয়ানি বানাবো। তার জন্য মটনটার বাবাকে বললাম তুমি টেনে দিয়ে তারপরে তুমি যাও। তারপরে জল টল বসিয়ে দিকে দেখুন, চায়ে গরম জলে বসিয়ে দিয়েছি, চালও ঢেলে দিয়েছি। এদিকে এই স্টকটা বেশি হয়েছে, আর বাদবাকি স্টক দিয়ে আমি রান্না করছি। রান্নাটা করে নিয়ে তারপরে আপনার ম্যারিনেশন করবো। তবে
এটারে এই ক্ষেত্রে দেখবেন রান্না করাটা যতটা ঝক্কি এর পরের স্টেপটা ঠিক ততটাই সহজ। গোছানোটাই হচ্ছে অ্যাকচুয়ালি মেন। এটা লাগবে, ওটা লাগবে, সেটা লাগবে, হাতের কাছে নিয়ে আসা। এবার হাতের কাছে নিয়ে এলে সঙ্গে সঙ্গে এটা হয়ে যায়। তা দিয়ে যাই হোক, টক দই তো মাস্ট, কারণ হচ্ছে বিরিয়ানিতে তো আর টমেটো যাবে না, টক দই দিতেই হবে। ওই জন্য একটু বেশি করে দিলাম টক দইটা। টক দইটা দেওয়ার ফলে মাংসটাও একটুখানি কালারটা চেঞ্জ হয়ে গেল দেখবেন। সত্যি খেতে যা হয়েছিল না, আর একবার সত্যি করব, খুব ভালো হয়েছিল খেতে। তা যাই হোক, সেখান থেকে ভাতটা মিশিয়ে দেওয়া হচ্ছে, কারণ হচ্ছে সমস্ত হয়ে গেছে। ভাতটা মিশিয়ে তারপরে এর উপরে লেয়ার দিয়ে একটুখানি করে সব দেবো, সব কিছু দেওয়া হচ্ছে, একটু চিনি, একটু ঘি, একটু আতর জল, একটু কেওড়া জল, একটু বিরিয়ানি মশলা, সমস্ত কিছু দিয়েই সেটাকে রেডি করা হয়েছে। তা একটার মধ্যে সমস্তটা হবে না, একটুখানি ব্যাপারটা একটুখানি রিক্সি হয়ে যাবে। তাই জন্য ভেবেছি দুটো পাত্রে করবো। তা দুটো পাত্রে করেছি। আর ঘি দেখুন একটার মধ্যেই কতটা লেগে গেল, তারপরে তো এখন আর একটা রয়েছে। তা যাই হোক, সে কিছু করার নেই। তারপরে এইটার থেকে যখন করলাম, ওটা তখন করলাম কি, যেহেতু হয়ে গেছে ওটাতে পুরোটা দিইনি, পুরোটা হয়তো ধরে যেত, কিন্তু ধরলে চাপ হয়ে যেত। এবার অল্প দিয়ে ওটাকে দমে বসিয়ে দিয়েছি। এবার দমে বসানোর পরে এইটাকেও বলেছিলাম দমে বসাবো, কিন্তু ওরা খুব মিঠাই দিয়ে এসছে আমার বাড়িতে কতদিন পরে। বাবা কোথায় ছিলে এতদিন কে জানে, অন্য জায়গায় হ্যাঁ সেরকমই তো মনে হচ্ছে আমার। তোর বাড়িও তো চিনতে পারিনি। হ্যাঁ বাড়ি ওদিক ওদিক হয়ে গেছে মিঠাইদি বলে। আমি দেখলাম বারান্দা গায়ে, এই সত্যি তোর বারান্দা তাহলে আটকে হ্যাঁ বাবা কি সুন্দর ঝুলন্ত বারান্দা ছিল তোর একটা। হ্যাঁ বারান্দা চলে যাওয়াটা কিন্তু বিরাট ব্যাপার। তোর বারান্দা হলো না? না আমার ওদিকে হবে, ওই দিকটাই হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই দিকটা বারান্দা করিস, তা ওইখানেই তো করবো, মানে এই বাড়াবো তো। হ্যাঁ বাড়িয়ে বারান্দা করবো। এই দেখো দেখো কার জন্য দেখবো। আচ্ছা মিতালি রিভিউটা দেন। এক্সেলেন্ট এক্সেলেন্ট এক্সিলেন্ট। আচ্ছা, মানে আপনি ক প্লাস? একদম 5+5+। 5+। আচ্ছা, দুজন মিলে বেশ ভালোই খাচ্ছে। দুই, হ্যাঁ এক দেখেই মনে হচ্ছে দুই দিদি বোন বা দুই বান্ধবী, যাই হোক যাই বলেন না কেন ভালোই খাচ্ছে। ঠিক আছে, খেয়ে নাও। তাকাচ্ছে দেখা, আরে ভিডিও করছে কি রে? চোরের মতো তাকাচ্ছে। আরে না, হ্যাঁ আমাদের যাওয়া কিন্তু এগিয়ে এলো। বনি হ্যাঁ আমাদেরকে যেতে হবে, কি আমাদেরকে যেতে হবে পুরীতে। আপনারা সঙ্গে থাকবেন, আমরা যেন পুরীতে গিয়ে মজা করতে পারি আপনাদের সবাইকে নিয়ে। ঠিক বলছিস? একদম সবাইকে নিয়ে তো মজা করবো, অনেক কিছু তাই নাকি? অনেক কিছু দেখাতে হবে। তারপরে আর কি কি দেখাবে? আর কি কি দেখাবো? আমি আর কি দেখাবো? আমি ওখানে ঘুরিয়ে সব জিনিসপত্র দেখাবো। ঠিক আছে, তারপরে তোর গিটারটা নিয়ে যাবি? আবার গিটার নিয়ে যাবো, ওই কাঠ নিয়ে যেতে হবে আমাকে। ঠিক আছে, যতই যখন এতই বলছো নিয়ে যাবো। তোর ওই কাঠ তো রাখার অসুবিধা নেই, তুই তো যাবি ট্রেনে, ট্রেনে রাখতে পারবি। ওখানে যখন গিয়ে বসবি তখনও ট্রেনে রাখতে পারবি। তোকে তো নিয়ে শুধু যেটুকুনি ট্রেন থেকে নেমে স্টেশনে যাবি ওইটুকু সময় তোকে নিতে হবে গাড়ি। তাই করবো তাহলে, তখন এতই বলছো তাহলে নিয়ে যাবো কাঠটাকে। দেখেছেন তো, তাহলে আমরা সবাই মিলে যাচ্ছি পুরী। সকালবেলা শুধু স্নান করি তো, একদম আমি না, দেখে না কিরকম অসভ্য, কথা বলতে দেয় না। সেই সকালবেলা স্নান করেছি, মনে হচ্ছে যেন শরীরের মধ্যে অস্বস্তি হচ্ছে। ওই জন্য 12টা 12:30 সময় গিয়ে আমি আরেকবার স্নান করবো, দিয়ে তারপরে একটু রিলিফ পাবো, বেশ ঘুমটা ভালো হয়। ঠিক আছে চলুন তাহলে, আজকে আর বেশি দূর কথা বাড়াবো না, এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই অবশ্যই পজিটিভ থেকো। আর হ্যাঁ, আমাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা শেয়ার কিন্তু করবে, লাইক কমেন্ট তো আছেই, লাইক কমেন্ট তো আছেই, করবেই। আর হ্যাঁ অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তবে আমাকে দেখবে, তাহলে দেখবে সমস্ত নোটিফিকেশানগুলো পরপর চলে আসছে। প্রচুর ভিডিও ছাড়া আছে, এক এক করে দেখতে থাকো, আর ভালো ভালো লাগবে। হ্যাঁ, আর কালকে আমি আবার তাহলে তোমাদের সামনে হাজির হবো। আজকে এখানে ছেড়ে দিচ্ছি, টাটা, গুড নাইট, সি ইউ, গুড বাই।